নিতিন তার বন্ধু সচিনের সঙ্গে গল্পে মশগুল। সচিন নিতিনকে তার মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ সম্পর্কে জিজ্ঞাসা করেন। নিতিন বলেন যে বিনিয়োগের পারফরমেন্স ভালো, তবে নিতিন বাজারের ওঠানামা নিয়ে উদ্বেগের প্রসঙ্গ টেনে জিজ্ঞাসা করেন এই পরিস্থিতিতে তার কি করা উচিত, কোন ফান্ডে তার বিনিয়োগ করা উচিত হবে। নিতিন ভাবছিলেন যে তার ইকুইটি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা উচিত কিনা, কারণ তিনি খুব বেশি ঝুঁকি নিতে পারবেন না। সচিন পরামর্শ দিয়েছিলেন ডাইনামিক অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে বিনিয়োগ তার জন্য সর্বোত্তম এবং তার সমস্ত প্রয়োজনীয়তা পূরণ করবে। ডাইনামিক অ্যাসেট অ্যালোকেশন ফান্ড, যা ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড নামেও পরিচিত, এটি এমন এক ধরনের হাইব্রিড মিউচুয়াল ফান্ড যা ইকুইটি এবং ডেট উভয় ইনস্ট্রুমেন্টে বিনিয়োগ করে। যখন ডাইনামিক অ্যাসেট অ্যালোকেশন ফান্ডের কথা আসে, ফান্ড হাউসের স্বাধীনতা থাকে বাজারের প্রবণতা অনুযায়ী লগ্নি পরিবর্তন করার। অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ডস ইন ইন্ডিয়া বা অ্যামফি তথ্য অনুসারে ফান্ড হাউস তার বিবেচনার ভিত্তিতে ইকুইটিতে 100% পর্যন্ত বিনিয়োগ করতে পারে। যখন তারা মনে করে যে বাজারে মন্দা হতে পারে, তখন তারা পুরো অর্থ ডেবিট ফান্ডে বিনিয়োগ করতে পারে। ডাইনামিক অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে ম্যানেজাররা বিনিয়োগের ওপর নিবিড়ভাবে নজর রাখেন। তারা বাজার গবেষণা এবং বিশ্লেষণ পরিচালনা করেন এবং বিনিয়োগের উদ্দেশ্যকে মাথায় রেখে স্কিমে ইকুইটি বা ঋণের সামঞ্জস্য নির্ধারণ করেন। ক্রমবর্ধমান মূল্যায়নের সঙ্গে যখন বাজার সর্বকালের উচ্চতায় থাকে, ফান্ড ম্যানেজাররা ডেবিট কার্ডে বিনিয়োগের কথা বিবেচনা করতে পারেন। তবে যখন বাজার নিম্ন স্তরে থাকে, তখন তারা ইকুইটির এক্সপোজার বাড়াতে পারে। যে কোনো বিনিয়োগের রিটার্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। এসিই মিউচুয়াল ফান্ডের 11 মার্চ 2024-এর তথ্য অনুসারে গত এক বছরে ডাইনামিক অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে গড় রিটার্ন হল 22.66%, গত 3 বছরে 10.10% এবং 5 বছরে 10.17%। শ্রীরাম ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড গত এক বছরে সর্বোচ্চ 29.73% রিটার্ন দিয়েছে, যেখানে মতিলাল অসওয়াল ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড গত বছরে 26.78% রিটার্ন দিয়েছে। এখন প্রশ্ন হলো, কিভাবে ডাইনামিক অ্যাসেট অ্যালোকেশন ফান্ড থেকে আয়ের ওপর কর আরোপ করা হয়? এই ফান্ডগুলি ইকুইটি বিভাগের অধীনে আসে। যদি একটি ইকুইটি ফান্ডের ইউনিট 1 বছর আগে বিক্রি করা হয়, তবে প্রাপ্ত রিটার্নটি শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স বা এসটিসিজি হিসেবে বিবেচিত হয়। এই রিটার্নে 15% ট্যাক্স ধার্য করা হয়। একইভাবে যদি একটি ইকুইটি ফান্ডের ইউনিট কমপক্ষে 1 বছর পর বিক্রি করা হয়, তাহলে প্রাপ্ত সুবিধাটি দীর্ঘমেয়াদী মূলধন লাভ বা এলটিসিজি হিসেবে বিবেচিত হয়। ইকুইটি ফান্ডে লং টার্ম ক্যাপিটাল গেইনসের ক্ষেত্রে 10% ট্যাক্স ধার্য করা হয়, কিন্তু ট্যাক্সটি তখনই প্রযোজ্য হয় যখন একজন বিনিয়োগকারী 1 লক্ষ টাকার বেশি লাভ করেন। একটি অর্থবর্ষে 1 লক্ষ টাকা পর্যন্ত লাভ করমুক্ত। আসুন বোঝার চেষ্টা করা যাক আপনার একটি ডাইনামিক অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে বিনিয়োগ করা উচিত হবে কিনা। যদি ইকুইটি বাজার অস্থির হয়, তবে ডাইনামিক অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে বিনিয়োগ করা একটি ভালো অপশন হতে পারে, কারণ এই ফান্ডগুলি বিনিয়োগকারীদের ঝুঁকির ওপর গভীর নজর রাখে এবং ঝুঁকি থাকা সত্ত্বেও আয় বাড়ানোর ক্ষমতাও রাখে। বিশেষ বিষয় হলো যে স্টক মার্কেটে একটি বড় মন্দার সময় ডেট এবং ডেরিভেটিভের এক্সপোজারের কারণে ডাইনামিক অ্যাসেট অ্যালোকেশন ফান্ডকে বিশুদ্ধ ইকুইটি ফান্ডের তুলনায় কম ক্ষতি করতে দেখা যায়। আর এই ধরনের পরিস্থিতিতে ডাইনামিক অ্যাসেট অ্যালোকেশন ফান্ড শুধুমাত্র বিনিয়োগকারীর মূলধন বাড়ায় না, বরং বিনিয়োগকারীদের অর্থ বাঁচানোর চেষ্টাও করে। ফিনউইজারের প্রতিষ্ঠাতা এবং সিইও জয় শাহ বলেন যে ডাইনামিক অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে ফান্ড ম্যানেজারের বরাদ্দের সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে। প্রয়োজনে তিনি ইকুইটি থেকে ডেটের এক্সপোজার বাড়াতে পারেন এবং উল্টোটাও সত্যি। এর ফলে ট্যাক্সের নিয়মে কোনো পরিবর্তন হবে না। যারা বাজারের উত্থান পতনে ঝুঁকি নিতে চান, তাদের জন্য ডাইনামিক অ্যাসেট অ্যালোকেশন ফান্ড হলো একটি চমৎকার বিনিয়োগের অপশন। বিনিয়োগকারীদের জন্য তাদের পোর্টফোলিওতে বৈচিত্র্য আনতে ডাইনামিক অ্যাসেট অ্যালোকেশন ফান্ড একটি ভালো মাধ্যম। এই ফান্ডগুলি ডেট ফান্ডের তুলনায় বেশি আয়ের প্রত্যাশা বাড়ায়। ডাইনামিক অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে বিনিয়োগের জন্য ন্যূনতম 3 বছরের মেয়াদ মাথায় রাখা উচিত। তবে মনে রাখবেন, ইকুইটি এক্সপোজারের কারণে এই বিনিয়োগে ঝুঁকি নিতে প্রস্তুত থাকুন। সামগ্রিকভাবে যারা মাঝারি থেকে ভারী ঝুঁকি নিতে ইচ্ছুক, তাদের জন্য ডাইনামিক অ্যাসেট অ্যালোকেশন ফান্ড একটি ভালো লগ্নির পথ।